আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও আপনাদের সামনে চলে আসলাম আর একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে আমার ভিডিও রেসিপি হলো সজনার পাতা ভাজি বানাবো। আর এই সজনার পাতাতে রয়েছে অনেক পুষ্টিকর গুণাগুণ আর প্রাকৃতিক গুণাগুণের ভরা। সজনার পাতা থাকে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, মিনারেল এবং অনেক পুষ্টিকর গুণের ভরা। আর সজনার পাতা রয়েছে লেবুর চেয়ে 4 গুণ বেশি রয়েছে ভিটামিন সি, আর কলার চেয়ে রয়েছে ভিটামিন অনেক গুণাগুণ আছে এই সজনার পাতা। তো বিশেষ করে হলো সজনার পাতা সপ্তাহে 3 থেকে 4 দিন ভাজি করে খেলে যাদের প্রেশার হাই আছে তারা কিন্তু এই সজনার পাতা ভাজি এবং ভর্তা বা ছোটো মাছ দিয়ে রান্না যেভাবে রান্না করে খাইয়ে দেখবেন। মাত্র 3 থেকে 4 দিন খেয়ে দেখবেন, ইনশাল্লাহ তাদের হাই প্রেশার থেকে একদম লো প্রেশারে চলে যাবে। তো বন্ধুরা, এই সজনা পাতা আছে অনেক প্রাকৃতিক গুণ, তাই বন্ধুরা আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন এই সজনা পাতা রান্না করে ভাজি কোনো ধরনের খাইতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি সজনা পাতা ভাজি করে দেখাবো। তো এগুলো আমি গাছ থেকে এইমাত্র ছিঁড়ে আনলাম, আর এগুলো এখন আমি খুব সুন্দর করে এতে দেখতে পাচ্ছেন পাতাগুলো এখন খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। তারপরে এটা কি করি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা সপ্তাহের মধ্যে কমপক্ষেও 2 থেকে 3 দিন সজনা পাতা খাবেন। সজনা পাতা কিন্তু স্কিনের জন্য অনেক গুণাগুণ। স্কিনটা একদম খুব সুন্দর, উজ্জ্বল এবং চকচকে ঝলঝলে করে, তাই সজনা পাতা কিন্তু এড়িয়ে চলবেন না। এটা কিন্তু সুন্দর করে বড়া বানিয়েও খাওয়া যায়। তো বড়া বানানোর রেসিপিটা আমি দিয়েছি আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন। বড়া বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা মাঝে মাঝে আমি এই সজনা পাতা দিয়ে বড়া বানিয়ে খাই, মানে কোনো ধরনের ঝামেলা হয় না, খুব সহজে এই রেসিপিটা বানানো যায়। তো সেই জন্য ভাবলাম আজকে এত সুন্দর গুণাগুণ, প্রাকৃতিক গুণাগুণের ভরা বড়া সজনার পাতা, তো এটা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো বন্ধুরা, যাই হোক, অনেক কথা বললাম, বেশি কথা বলবো না। তো এখন আমার সজনা পাতার যে এই পাতাগুলো আছে এইগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো এগুলো এখন আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। তো পানি দিয়ে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব, কিন্তু সজনার পাতা বা যে কোনো গাছের পাতাই প্রায়ই পানিটা লেগে ধরে না। তো তবুও আমি খুব সুন্দর করে এইভাবে ধুয়ে নিলাম। তো আরেকবার আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি রসুন, মানে আদা বাটা রসুন আদা থেতলি করে নিয়েছি। আর এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে সজনা পাতা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে। তো ওখানে আমি উঠিয়ে দেবো, মানে একদম সোমবার দিয়ে উঠিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচগুলো একটু ছিঁড়ে দিয়েছি। তো শুকনো মরিচ এখন আমি একটু লাল লাল করে ভেজে নিব। তো শুকনো মরিচ দিয়ে এটা ভাজিগুলো কিন্তু খুবই ভালো লাগে, চাইলে এটা কাঁচামরিচ দিয়েও ভাজি করা যায়। তো শুকনো মরিচ দিয়ে বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু আমি আর কাঁচামরিচ ব্যবহার করব না। তারপরে আমি যে পেঁয়াজগুলো কুচি করে রাখছিলাম ওই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। তো তারপরে দিয়ে দিলাম এখানে আমি যে ওই রসুনগুলো থেতলে রাখছিলাম, রসুন দিয়ে দিলাম। চাইলে এখানে রসুন পেস্ট করেও দেওয়া যায়, কিন্তু পেস্ট করে দেওয়া থেকে রসুনটা এইরকম আদা থেতলে করে দিলে মানে বেশি ভালো লাগে। তো এখন আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। তারপরে এখানে আমি সজনার পাতা দিয়ে দেব। পেঁয়াজ আর রসুন আর মরিচগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি যে সজনার পাতাগুলো ধুয়ে রাখছিলাম ওইগুলো এর উপরে দিয়ে দেব। আর এই ভাজিটা বানাতে মাত্র 5 মিনিট সময় লাগে। এখানে আর পানি দেওয়ার দরকার নাই, অল্প সময়ে এটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দেওয়া ঢেকে দেওয়ারও দরকার না। তো এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি লেড়ে সেড়ে একটু পাতাগুলো যাতে মানে একদম কম হয়ে যায় সেই জন্যই অল্প লেড়ে সেড়ে দিয়ে দিব। আর বন্ধুরা, কেউ ভাবতে পারেন সজনা পাতা ভাজি করলে তেতো তেতো ভাব লাগে নাকি? না বন্ধুরা, ভাজি করে খেয়ে দেখবেন, একদম তেতো লাগে না, খুবই ভালো লাগে। গরম গরম শাক ভাজি গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। দেখেন বন্ধুরা, আমার কিন্তু শাক ভাজি একদম অল্প হয়ে গেছে। তো শাক ভাজা ফাইনালি হয়ে গেছে, মাত্র 5 মিনিট রাখছি। মাত্র 5 মিনিটে কিন্তু এই শাক ভাজাটা ভাজি করা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। ফাইনালি বন্ধুরা নামিয়ে এনেছি, দেখেন এখন আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নেব। আর ফাইনালি এটা আমি আমার শ্বশুর আপার জন্য এই সজনা পাতার শাকটা ভাজি বানিয়ে নিলাম। বন্ধুরা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।